আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা। আপনারা কি সিম গাছে প্রচুর পরিমাণে সিম ধরাতে চান? সেই সাথে আপনারা কি বেগুন গাছ রয়েছে, বেগুন গাছে অল্প সময়ে প্রচুর পরিমাণে বেগুন ধরাতে চান? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা কি জানেন গাছে ডিম দিলে কি হয়? আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ উপাদান সহ এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো, যেটি আপনারা মরিচ গাছে এবং বিভিন্ন ফল ও ফুলের গাছে দিতে পারলে গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। আপনাদের লাউ গাছে কি প্রচুর পরিমাণে বৃদ্ধি হচ্ছে কিন্তু লাউ আসছে না কিংবা শ্রীফুল আসছে না? তাহলে আজকের এই ভিডিওতে দেখাবো পদ্ধতি শিখিয়ে দেব, যে পদ্ধতিতে প্রচুর পরিমাণে স্ত্রীফুল আসবে লাউ গাছে, এবং একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করে দেখাবো যে কোনো গাছে প্রয়োগ করলে ফলন হয়। আর লাউ গাছে প্রয়োগ করলে অবশ্যই লাউ গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। সেই সাথে চাল কুমড়া গাছে প্রচুর পরিমাণে স্ত্রীফুল আসা শুরু হয়ে যাবে। সেই সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন শুরু করা যাক। এবার নিয়ে নিতে হবে একটি পরিষ্কার পাত্র, নিয়ে নিতে হবে একটি লেয়ার মুরগি ডিম। আমি এখানে একটি লেয়ার মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে হাঁসের ডিম নিয়ে নিতে পারেন। এটি যদি ভিজে থাকে অবশ্যই স্বাভাবিক তাপমাত্রা করে নিয়ে নিতে হবে। এটি একটি ছুরি দিয়ে এভাবে আলতো করে ভেঙে নিতে হবে যেন কুসুমটা ফেটে না যায়। দেখুন কি সুন্দর বের হয়ে গিয়েছে। এবার আপনারা কি করবেন, আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নেবেন। নিয়ে যে মাঝখানের অংশগুলো আছে এটি এভাবে হাত দিয়ে আলতো করে উঠিয়ে নিতে হবে। এটি আপনারা কি করবেন, এটি আপনারা যে কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারবেন বা ভেজেও খেয়ে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ডিমের সাদা অংশটি, এটি আমরা দ্রবণের জন্য তৈরি করব। এটি একটি চামচ দিয়ে এভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। যেভাবে আমরা কেক তৈরি করি এভাবে ফেনা উঠিয়ে নিতে হবে। এটি ফেনা ওঠানো হয়ে গেলে এতে আরেকটি উপাদান দিতে হবে, সেটি হলো টেস্টিং সল্ট বা মনোসোডিয়াম। এটি 1 চামচ এভাবে দিয়ে দিতে হবে। এটি 1 চামচ দিয়ে এভাবে কিছুক্ষণ সময় ধরে এটি গুলিয়ে নিতে হবে। এটি গোলানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে চাল দেওয়ার পানি। আমি এখানে 250 মিলি পরিমাণ চাল দেওয়ার পানি নিয়েছি একটি ডিমের জন্য। এটি এভাবে কিছুক্ষণ সময় ধরে গুলিয়ে নিতে হবে, কারণ এটি সহজে পানির সাথে মিশতে চাইবে না। এজন্য এটিকে কিছুক্ষণ সময় ধরে গুলিয়ে নিতে হবে। এটি গোলানো হয়ে গেলে এটিকে রেখে দিতে হবে 1 দিনের জন্য। 1 দিন পর আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। 200 মিলি ওয়ান টাইম গ্লাস নিয়ে এর সাথে এই উপাদানটি মেপে নিতে হবে। এখানে আমি 400 মিলি ওয়ান টাইম গ্লাসের দ্রবণ দিয়েছি। এর সাথে দিয়ে দিতে হবে সাদা পানি। এখানে আরও 400 মিলি সাদা পানি অ্যাড করতে হবে। এটি অ্যাড করা হয়ে গেলে এটি কিছুক্ষণ এভাবে একটি চামচ দিয়ে আবার কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে। এটি আবার বেশ কিছুক্ষণ সময় ধরে গুলিয়ে নিতে হবে। এটি গোলানো হয়ে গেলে এর সাথে আরেকটি উপাদান দিতে হবে, সেটি হলো লেবু। আমি এখানে 2 ফালি লেবু দিয়েছি, চাইলে আপনারা ভিনেগার দিয়ে দিতে পারেন। লেবু দিলে এটি বেশ কিছুদিন সংরক্ষণ করা যায়, এতে কোনো গন্ধ হয়নি। 2টি লেবু এভাবে কিছুক্ষণ হাত দিয়ে চিবিয়ে দিতে হবে। এটি চিবানো হয়ে গেলে আবার কিছুক্ষণ এটি নাড়াচাড়া করে নিতে হবে। এটি নাড়াচাড়া হয়ে গেলে আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি এখানে একটি বোতল নিয়েছি। বোতল নিয়ে এই দ্রবণটি বোতলে ঢেলে নিতে হবে। ঢেলে মুখ আটকে এটিকে রেখে দিতে হবে 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ পর এটি আপনারা গাছে স্প্রে করবেন। এটি গাছের গোড়ায় দেওয়া যাবে না। এটি আপনারা মাসে 2 বার গাছে স্প্রে করবেন। এতে করে অনেকটাই পোকার উপদ্রব কমে যাবে। এর পাশাপাশি আরেকটি কাজ করতে হবে। আপনাদের লাউ গাছ কি এরকম পচে যাচ্ছে? তাহলে এই কাজটি করতে হবে। চলুন দেখে নিই। শুরুতে একটি নিয়ে নিতে হবে পুরুষ ফুল। আমি এখানে একটি পুরুষ ফুল নিয়েছি। এর পাপড়িগুলো চারদিকে এভাবে ছেটে নিতে হবে। এর পাপড়িগুলো ছেটে নেওয়া হয়ে গেলে একটি স্ত্রী ফুল নিয়ে নিতে হবে। এই যে আমি এখানে একটি স্ত্রী ফুল নিয়েছি। এই স্ত্রী ফুলের গর্ভে মণ্ডে এভাবে 10 সেকেন্ড ঘষতে হবে। এটি আপনারা বিকাল 4টা অথবা সকাল 8টার মধ্যে করতে হবে। এটি 10 সেকেন্ড করা হয়ে গেলে একটি পলিথিন নিয়ে নিতে হবে। আমি এখানে একটি পলিথিন নিয়েছি। একটি পলিথিন দিয়ে এভাবে মুখ আটকিয়ে দিতে হবে যেন বায়ু চলাচল করতে পারে। আমি এখানে মুখ আটকিয়ে দিয়েছি। এতে করে প্রতিটি লাউ এর জালি টিকে যাবে, একটি জালিও নষ্ট হবে না। ভিডিওটি যদি ভালো লাগে, আমার থেকে কোনো উপকার পেলে প্লিজ ভিডিওতে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।